আজকের আমরা উচ্চ শিক্ষিত মানে বলতে চাইছি যে শুধুমাত্র ইউনিভার্সিটি, শুধুমাত্র পড়াশোনা, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। কারণ আমাদের সমাজের যে নারী শিক্ষার কথা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গিয়েছিলেন, যে নারী শিক্ষার কথা আমরা আগে থেকে সাবিত্রীবাঈ থেকে শুরু করে বেগম রোকেয়া থেকে শুরু করে যে জায়গাগুলো আমরা পেয়েছিলাম, সেটা কিন্তু শুধুমাত্র স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি নয়, সেটা ছিল নারী শিক্ষা মানে নারী চেতনা, নারী শক্তির যে আস্ফালন, সেটা দেখানোর জন্য। একজন পুরুষ মানুষ এবং একজন নারী যদি দুজন সারাদিনের কর্মক্ষেত্রে যান, আপনারা দেখবেন যে সেই কর্মক্ষেত্রে কাজ করা যদি আপনার 8 ঘন্টা হয়, আমার মায়েরা বোনেরা 8 ঘন্টা তো কাজ করেন, তারপরে এসে বাড়িতে আরও 6 ঘন্টা 8 ঘন্টা তারা কাজ করে থাকেন ন্যাচারালি। তাহলে পৃথিবী যদি কাজ করে পরিবর্তন করতে হয়, কথায় নয় কাজের মাধ্যমে, পৃথিবীতে যদি সারা আপনার অস্ত্র যদি কিছু একটা থেকে থাকে, তাহলে সেই ঘুরে ফিরে কিন্তু আপনি যদি একটা সার্কেলে আসেন, সেটা হচ্ছে নারী এবং আমার মায়েরা বোনেরা। আমাদের প্রায় স্বাধীনতার 75-76 বছর পরেও ভারতবর্ষের যে আর্থসামাজিক যে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভিউজ আই যেভাবে আমাদেরকে দেখছে এবং আমরা সারা পৃথিবীকে যেভাবে দেখাতে চাইছি, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন ভারতবাসী হিসেবে আমার যেটা মনে হয়েছে, তথ্যভিত্তিক আমি পর্যালোচনা করেও যেটা দেখেছি, সেই ব্যাপারে 2-4 কথা আপনাদেরকে বলবো। যেমন কোনো বিল্ডিং বা কোনো বাড়ি তৈরির সময়ে যে ফাউন্ডেশনটা তৈরি করা হয় বা ভিতটা তৈরি করা হয়, সেটা যেমন মজবুত হওয়া দরকার সেই বিল্ডিংটা তৈরি হওয়ার জন্য, ঠিক তেমনই একটা দেশ, একটা সমাজ, একটা রাজ্য গড়ে ওঠার জন্য যদি সঠিক মানুষ তৈরি করতে হয়, সঠিক ভাবনা তৈরি করতে হয়, সঠিক শিক্ষা দিতে হয়, তাহলে সেই ভিতটা স্ট্রং করতে হবে। আমাদের প্রত্যেকের ভিত আছে, আমি হাত তুলতে বলবো না বা আওয়াজ দিতে বলবো না, আমরা চোখ বন্ধ করে যদি বিচার করে দেখি, অন্তত পক্ষে আমরা যারা আছি এখানে মোর দ্যান 80% অ আ ক খ হাঁটা শেখা, বলতে শেখা কিংবা কোনো জায়গার নাম শেখা, এগুলো আমরা আমাদের মায়েদের কাছ থেকে শিখেছি। জীবনের প্রথম শুরু থেকে যে শিক্ষা আমাদের জীবন পরিবর্তন করে, সেটা আমরা নিজেদের অজান্তেই মায়েদের কাছ থেকে শিখেছি, মাসিদের কাছ থেকে শিখেছি, দিদিদের কাছ থেকে শিখেছি। আমি ডাক্তারিটা পড়েছি বলে কয়েকটি জিনিস আরো আপনাদেরকে বলবো, যে জীবন শুরুর আগেও আমরা যখন মানে মায়ের পেটে ছিলাম, তখন থেকেই কিন্তু আমাদের শরীরে স্নেহ ফিল, আমাদের শরীরে ভালোবাসার ফিলিং, আমাদের ডেভেলপমেন্টাল যে ফিলিং, সেগুলো কিন্তু একেবারে সরাসরি মায়ের থেকে এসেছিল। তাহলে যেখানে যে সমাজে যে শারীরিক উপাদানে আমরা পৃথিবীতে শুরু করাটাই মা বা নারী জাতির কাছ থেকে শুরু করি, সেখানে হঠাৎ কি হয়ে গেল যে আমাদের সমাজে চক্রান্ত করে আমাদের সমাজে মানে এমন লার্নিং হচ্ছে, সেখানে জেনারেলি এডুকেশন থেকে মেয়েরা পিছিয়ে পড়ছে, সেখানে জেনারেলি মেয়ে মানেই আপনার একটা ভোগ্য পণ্য হিসেবে দেখানো হচ্ছে, সেখানে একটা জেনারেলি মেয়ে মানেই একটা সাইডে করে দেওয়া হচ্ছে। এখন এই সমস্যার যদি আপনি একটু বিশ্লেষণ করেন, দেখবেন আমরা ডাক্তারবাবুরা যারা কোনো পেশেন্ট যদি আসে, সে ওরিয়েন্টেড কিংবা ডিসওরিয়েন্টেড দেখার জন্য 3টে জিনিস আমরা দেখে থাকি: টাইম, প্লেস এবং পার্সন। তাকে জিজ্ঞাসা করা হয় কোন সময় এটা, তাকে জিজ্ঞাসা করা হয় কোথায় আছেন আপনি, আর তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কে, মানে আপনি পার্সনটা কে। তো আমাদের সমাজের এই এখন আমরা ডিসওরিয়েন্টেড কিংবা ওরিয়েন্টেশনে থাকবো, এই 3টে জিনিস দেখার জন্য নারী শিক্ষার কতটা গুরুত্বপূর্ণ, সেটাই আমি 2-1 কথা বলার জন্য চেষ্টা করব। সারা পৃথিবী এখন আমাদেরকে দেখছে, ভারতবর্ষ একমাত্র দেশ এই মুহূর্তে যেখানে টোটাল অ্যাভারেজ এজ অফ দ্য পপুলেশন
অ্যারাউন্ড 30 to 35 ইয়ার্স। আপনি চলে যান জাপানে মোর দ্যান 40 ইয়ার্স, আমেরিকাতে চলে যান আপনার 42 ইয়ার্স। এরকম আমরা যাদেরকে ডেভেলপ কান্ট্রি বলে থাকি বেশিরভাগই কিন্তু আপনার 40-র উপরে ইয়ার্স। সেখানে আমাদের ভারতবর্ষে 30 to 35 ইয়ার্স এরকম। সারা পৃথিবীতে আজ থেকে 100 বছর পর বা 50 বছর পর ভারতবর্ষেরই সুযোগ সারা পৃথিবীতে সব থেকে বেশি ইয়াং পপুলেশন সারা পৃথিবীতে থাকবে। সারা পৃথিবীকে যদি জয় করতে হয়, আমি একটা ছোট্ট কণা থেকে আপনাদেরকে সারা পৃথিবীর ভিউজ দিয়ে দেখাতে চাইছি, সারা পৃথিবীকে যদি জয় করতে হয় ভারতবর্ষের মানুষরা পারবে। তাদের একটা অস্ত্র যদি শান দিতে পারে, সেই প্লেস এবং টাইম এবং পার্সনের ওরিয়েন্টেশন যদি করতে পারে, সেটা হলো একমাত্র হচ্ছে নারী শিক্ষা। যে ভিতটা যদি আমরা তৈরি করতে পারি, মেয়েদেরকে যদি আমরা আগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো। আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, যেখানে আমরা কেমন হব, যেখানে আমরা কি বলবো, আমরা কি পরবো, আমরা কি খাবো, সেটার শুরু হচ্ছে মেয়ে থেকে, মায়েদের থেকে। আর ডেভিয়েশনটা হচ্ছে আবার ঠিক 15-20 ইয়ার্স পর থেকে একটা সামাজিক পটভূমি আপনি দেখবেন, যেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, কোনো কাজ নেই, সেখানে একটা মেয়ের ছবি দেওয়া হচ্ছে যাতে এই অ্যাডভার্টাইজমেন্টটা বেশি মনে হয় মানুষের চোখে লাগবে। আজ থেকে যদি আপনি 1850 সালের 1849 সালে সাবিত্রীবাই এবং তার হাজব্যান্ড জ্যোতিরাও তাদের জীবনী আপনি দেখেন, প্রথম স্কুলে যখন ওনারা যাচ্ছিলেন, বিয়ে হয়েছিল 9 বছর বয়সে এবং স্বামীর বয়স ছিল তখন 13 বছর, খুব কম বয়সে তখন বিয়ে হতো। স্কুলে যখন যেতেন, সারা সমাজের মানুষের আপনার পিছনে এত গালি শুনতে হতো, এত হেনস্থা শুনতে হতো, আপনার এত কষ্ট করতে হতো, গোবর ছুঁড়ে দিত গায়েতে, মূত্র গায়ে ছড়িয়ে দেওয়া হতো, রাস্তায় গেলে আপনার ঝিল ছুটতো। সেই জায়গা থেকে সাবিত্রীবাই যখন যেতেন স্কুলে, একটা করে এক্সট্রা শাড়ি নিয়ে তারা যেতেন। আপনি একটা এডুকেশন ফিল্ডে, শিক্ষা জগতে একজন ব্যক্তির এইরকম পরিশ্রম করে দেখিয়েছে আপনি নজির পাবেন না। আমরা ইতিহাসের এই পাতাগুলো, এই জায়গাগুলোকে অনেক বেশি ম্লানও করে দিয়েছি, অনেকটা নিচু করে দিয়েছি। আজকের আমরা উচ্চ শিক্ষিত মানে বলতে চাইছি যে শুধুমাত্র ইউনিভার্সিটি, শুধুমাত্র পড়াশোনা, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। কারণ আমাদের সমাজের যে নারী শিক্ষার কথা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গিয়েছিলেন, যে নারী শিক্ষার কথা আমরা আগে থেকে সাবিত্রীবাই থেকে শুরু করে বেগম রোকেয়া থেকে শুরু করে যে জায়গাগুলো আমরা পেয়েছিলাম, সেটা কিন্তু শুধুমাত্র স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি নয়, সেটা ছিল নারী শিক্ষা, মানে নারী চেতনা, নারী শক্তির যে আস্ফালন, সেটা দেখানোর জন্য। একজন পুরুষ মানুষ এবং একজন নারী যদি দুজন সারাদিনের কর্মক্ষেত্রে যান, আপনারা দেখবেন যে সেই কর্মক্ষেত্রে কাজ করা যদি আপনার 8 ঘন্টা হয়, আমার মায়েরা বোনেরা 8 ঘন্টা তো কাজ করেন, তারপরে এসে বাড়িতে আরো 6 ঘন্টা 8 ঘন্টা তারা কাজ করে থাকেন ন্যাচারালি। তাহলে পৃথিবী যদি কাজ করে পরিবর্তন করতে হয়, কথায় নয়, কাজের মাধ্যমে, পৃথিবীতে যদি আপনার অস্ত্র যদি কিছু একটা থেকে থাকে, তাহলে সেই ঘুরে ফিরে কিন্তু আপনি যদি একটা সার্কেলে আসেন, সেটা হচ্ছে নারী এবং আমার মায়েরা বোনেরা। তাই আমাদের সমাজের যে গ্যাপগুলো রয়ে গেছে, আমাদের সমাজের যে আপনার বলার জায়গা, আমাদের সমাজে যে শোনার জায়গা, আজকের আমরা কেউ অস্বীকার করতে পারবো না যদি আমাদের বাড়িতে বাবা মায়েদের একটা সুন্দর শিক্ষা, আমাদের বাড়িতে বাবা মায়েদের যদি একটা সুন্দর আচরণগত দিক আমাদের কেউ ছোটবেলা থেকে না শেখাতো, তাহলে আমরা কখনো বড় হয়ে ওই আচরণগত জায়গাটা পরিবর্তন করতে পারতাম না। কারণ আমাদের শিক্ষা, সারা পৃথিবীর শিক্ষা, আমাদের সমাজের শিক্ষা ওই একটা স্তর থেকে আসে, ঘর থেকে। আমি জিজ্ঞাসা করে এলাম, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে যেখানে একটা পুরো সমাজ তৈরি হচ্ছে,
যেখানে একটা রাজ্য তৈরি হচ্ছে, যেখানে একটা দেশ তৈরি হচ্ছে, যদি সেখানে তার ভিত এবং তার সেই একেবারে গোড়ার জায়গাটা শক্ত আমরা না করতে পারি, আমাদের দায়িত্ববোধ যদি সেই জায়গায় না থাকে, আমাদের আইজ, আমাদের ভিউজ যদি না থাকে, আমার মনে হয় আগামী 50 বছরে সারা পৃথিবী আমাদেরকে দেখে হাসবে। যখন আমরা শিক্ষা এবং নারী শিক্ষার জায়গা থেকে পিছোতে পিছোতে এমন একটা জায়গায় আমরা চলে যাচ্ছি যে শুধুমাত্র আমরা জাস্ট একটা সার্ভিস, একটা চাকরি, সেই জায়গাগুলোকে ফোকাস করে নারী শিক্ষার যে একেবারে ব্যক্তি, যে মানুষ গড়ার কারিগরের যে জায়গা, সেই জায়গাটাকে ভুলে যাচ্ছি। সেটা কিন্তু আমাদের একটা স্তর থেকে ধীরে ধীরে নামিয়ে দিচ্ছে। আর শিক্ষার, সম্ভাবনার এবং শক্তির এই তিনটের মিশ্রণ যদি আমরা সেই ঘুরে ফিরে দেখি, সেটাই হবে সেই নারী শিক্ষা, নারী শক্তি এবং নারী আপনার সমাজ। তাই অতিরিক্ত তথ্য দিয়ে নয়, আমার আবেগ দিয়ে, আপনাদের আবেগ দিয়ে আমি একটা কথাই শেষ কথা বলতে চাইবো। বিশ্বাস করে আমরা চলতে হবে এটা, যে কাজী নজরুল ইসলাম যে কথাটা বলেছিলেন যে আমাদের অর্ধেক আমরা নরনারী সারা পৃথিবীতে যত কল্যাণকর জিনিস তৈরি করেছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ওনার কথাটা ঠিক। তার সত্ত্বেও আমি বলবো যে অর্ধেক নয়, অর্ধেকের অনেক বেশি নারীরা তৈরি করেছে। এই বিশ্বাসটা আমাদের কিন্তু রাখতে হবে, শুধু বলার জন্য নয়। আপনি আজ থেকে 100 বছর, আবার বলছি, সারা পৃথিবীর